হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডাল পটলের বড়া ভাজি করব। ডাল পটলের বড়া বানানোর জন্য এখানে আমি মুসুরের ডাল নিয়েছি। এখানে কিন্তু বড়া ভাজি করার জন্য মুসুরের ডালই লাগবে। অন্য কোনো ডাল দিয়ে বড়া ভাজি করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই এইভাবে যদি বড়া ভাজি করেন তাহলে অবশ্যই কিন্তু মুসুরের ডাল দিয়ে করবেন। আমি মুসুরের ডাল ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। ডাল পটলের বড়া বানানোর জন্য আমি এখন পটল কুচি করে নেব। পটল আমি গ্রেটারে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারবেন। কিন্তু বটি দিয়ে কাটলে কিন্তু অবশ্যই চিকন করে একদম কুচি করে কাটতে হবে। আমি ৩ টা মতো পটল কুচি করে নিয়েছি। পটলের থেকে মুসুরের ডালের পরিমাণ কিন্তু বেশি থাকতে হবে। তার জন্য আমার বেশি পটল লাগেনি আরকি। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে মুসুরের ডাল দিয়ে দিব। আর ডালের মধ্যে দিয়ে দিব পটল কুচি। ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব ২ টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা, ১/২ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর ১/২ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি সব মসলার সাথে ডাল আর পটল খুব ভালো করে মিশিয়ে নেব। বড়ার মধ্যে এই মসলা দিলেই হবে, বেশি কোনো মসলা দেওয়ার দরকার নাই। আমি যেভাবে ডাল পটলের বড়া বানাচ্ছি, তো ঠিক এরকম করে একদিন বড়া বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে এই ভাজিটা কত মজা লাগে। মুসুরের ডাল আর পটল আমি মসলার সাথে ভালো করে মেখে নিয়ে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিব। আর চুলার জাল আমি মাঝারে আঁচে রেখে তারপরে বড়াগুলো ভাজি করে নেব। আর ভিতরে পটল আছে, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দেখবেন যে এই বড়াগুলো অনেক সুন্দর ভাজি হয়ে যাবে। বড়াগুলো একপাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে নেব। আমি এই বড়াগুলা ভাজি করব। তার জন্য কিন্তু এই বড়াগুলা একদম ভেঙে, ভেঙে তারপরে ভাজি করতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একবারে ভেঙে জোড়া, জোড়া করলে দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি জোড়া, জোড়া করব না। এই বড়াগুলা না ভেঙে আমি বড়াগুলা ভাজি করব। বড়া দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলা এক, এক করে উঠিয়ে নেব। আপনারা চাইলে বড়াগুলা কিন্তু না ভেজে তারপরে এইভাবে খেতে পারবেন। আপনারা যদি এরকম করে ডাল পটলের বড়া ভেজে তারপরে কাউকে খাওয়ান, তাহলে কেউ বুঝতে পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। এই ডাল পটলের বড়াটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। যদি না বানান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন আমি বড়াগুলা তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি বড়াগুলা তেলের মধ্যে ৪-৫ মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি আর কোনো রকম মসলা এড করব না। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে তেলের মধ্যে সব মসলা এড করে তারপরেও কিন্তু ভাজতে পারবেন। কিন্তু আমি এখানে আর কোনো রকম মসলা দিব না। আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই খাবেন। আর এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। এমনিতেও কিন্তু খাওয়া যায়। দেখেন আমার ভাজিগুলা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।